হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইজি কুকিং রেসিপি চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি আর একটা দারুণ টেস্টি রেসিপি। শীতকালে গরম ভাতের সাথে জমে যাবে। বাড়িতে তোমরাও ঝটপট বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটি। আজকে আমাদের রান্না দুর্দান্ত স্বাদের চিংড়ি ড্রাই ফিশের তরকারি। চলে আসি রান্নাতে। তো কি কি উপকরণ নিয়েছি একটা বেগুন, কিছুটা কুমড়ো, কিছুটা পেঁয়াজ কলি, দুটো আলু, অল্প মূলো, শিম, দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপর তরকারির মতো করে কেটে নিয়েছি। নিয়েছি চিংড়ি ড্রাই ফিশের দুটো প্যাকেট। আগে থেকে নিয়েছিলাম কিছুটা গরম জল। এখন একটা বাটির মধ্যে ওই গরম জলে চিংড়ি ড্রাই ফিশগুলোকে ঢেলে রাখতে হবে 2 থেকে 3 মিনিট। কেন কি চিংড়ি ড্রাই ফিশ প্রসেসিংয়ের সময় হয়তো এর মধ্যে অনেক নোংরা থেকে থাকতে পারে। গরম জলে দিয়ে রাখার ফলে নোংরাগুলো চলে যায়। 2 থেকে 3 মিনিট পর এই চিংড়ি ড্রাই ফিশগুলোকে অন্য একটা থালার মধ্যে তুলে নিলাম। পুরো ক্লিন হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এবার মাছগুলোকে ভেজে নেব। রান্নাতে প্রচুর পরিমাণে তেল খাওয়া বা ফাস্ট ফুড বেশি পরিমাণে খাওয়া আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। যতটা সম্ভব কম তেলেই রান্না করার চেষ্টা করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবার ভালো করে নাড়িয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আমরা আমাদের মতো সহজ করে রান্না করেছি, তোমরাও চাইলে চেষ্টা করতে পারো। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অন্যান্য সবজিগুলোকে ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শিম। শিমটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন আর পেঁয়াজ কলি। যারা রান্না করতে ভয় পাও তারা আমার চ্যানেলের এই রান্নাগুলো দেখবে খুব সহজেই রান্না হয়ে যাচ্ছে আর ভয়ও লাগছে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা,
দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর একসাথে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে, মূলো আর কেটে রাখা কুমড়ো। একটুখানি নাড়িয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর ভালো করে নাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা খোলার পরে দেখব সবজিগুলো অনেকটা মিলিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। অনেকেই বিভিন্ন পদ্ধতিতে রান্না করে থাকেন, তবে তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো। রান্নাতে সবসময় কম তেল ব্যবহার করা উচিত, কিন্তু কিছু কিছু রান্নাতে একটু বেশিই তেল লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর মাছগুলোকে। তারপর একটুখানি নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকা খোলার পর অল্প নাড়িয়ে নিয়ে অ্যাড করছি সামান্য পরিমাণ জল। অ্যাড করছি অল্প জিরে গুঁড়ো। আমি জানি এই রেসিপিটি অনেকেরই পছন্দের, তাই বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে সবজিগুলো নাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খোলার পর তরকারি অনেকটাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গুঁড়ো গরম মশলা। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রান্না কমপ্লিট। ঢেলে নিলাম অন্য একটা বাটিতে। এখন গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেডি। আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কমেন্টে জানিও আমি কেমন রান্না করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।